সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনী বাকি অঙ্কগুলো সলভ করার জন্য। বাকি তোমাদের প্রায় 15টা অঙ্ক আছে। তোমাদের সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনীতে প্রায় 15টা অঙ্ক আছে। সেখান থেকে আমরা 5 নাম্বার থেকে আজকে শুরু করব। 1 থেকে 4 পর্যন্ত আমরা বিগত পর্বগুলোতে করিয়েছিলাম। তোমরা যারা ওই অঙ্কগুলো দেখো নাই, আমি আশা রাখবো এই পেজেই তোমরা এই অঙ্কগুলোর পূর্বের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তো পূর্বের অঙ্কগুলো দেখে তারপর তোমরা এই 5 নাম্বার অঙ্কটা দেখো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের 2.2 অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? 5 নাম্বার অঙ্কে বলতেছে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? অর্থাৎ একটি চকলেট 8 টাকা করে কিনছে একজন দোকানদার বা একজন ব্যক্তি, যিনি একটি চকলেট 8 টাকা করে কিনল। আবার এই চকলেটটা বিক্রি করলো কত? 8.50 টাকা করে বিক্রি করলো। 8 টাকায় কিনে 8.50 টাকায় বিক্রি করা হলো। এইভাবে বিক্রি করার কারণে তার 25 টাকা লাভ হলো। কয় টাকা লাভ? 25 টাকা লাভ হলো। তাহলে ওই ব্যক্তি বা ওই দোকানদার কয়টি চকলেট কিনেছিল? কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? আমরা একটা বিষয় বলে নিই, সেটা হলো অঙ্কের মধ্যে তোমার যা চাইবো তোমার কাছে, যেমন এই অঙ্কের মধ্যে তোমার কাছে কি চাইছে বলতো? চকলেটের পরিমাণ চাইছে, মানে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল, তার মানে চকলেটের পরিমাণ চাওয়া হয়েছে। তো অঙ্কের মধ্যে তোমার কাছে যা চাবে সেটা তুমি ডান পাশে সবসময় রাখতে হবে। ডান পাশে বলতে ঐকিক নিয়মের যে সিস্টেমটা আছে, যে 5 টাকা লাভ হলো একটি চকলেটে, অথবা 8 টাকা লাভ হলো একটি চকলেটে, এই ঐকিক নিয়মের অঙ্কর মতো। তো যেই কথা আমরা বলছিলাম সেটা হলো তোমার যা চাইবো তোমার কাছে সেটা কোন পাশে? ডান পাশে রাখতে হবে। যেমন এখানে চাইছে চকলেটের পরিমাণ, তাহলে চকলেটের পরিমাণগুলো ডান পাশে রাখতে হবে। টাকার পরিমাণ ডান পাশে রাখতে পারবো না, যে বাম পাশে টাকার পরিমাণ, ডান পাশে চকলেটের পরিমাণ আসবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা চলো শুরু করি। বলা হয়েছিল একটা চকলেট 8 টাকায় ক্রয় করে 8.50 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলতো? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ একটা চকলেট 8 টাকায় কিনছে, 8.50 টাকায় বিক্রি করছে, সুতরাং লাভ হয়েছে। তাহলে আমরা লিখি যে লাভ সমান, লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা বলে বলে দিচ্ছিলাম যেটা বড় সেটা তুমি আগে লিখবা। তাহলে 8.50 বড় না 8 বড়? 8.50 বড়। এখন 8.50টা কি? 8.50টা হলো বিক্রয় মূল্য, যে 8.50 টাকায় বিক্রয় করি, তার মানে 8.50 বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 8.50 বিয়োগ ক্রয় মূল্য কত? 8 টাকা। তো 8.50 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে কত থাকবে? 0.50 টাকা। অর্থাৎ এই টাকাটা কি হয়েছে? তার লাভ হয়েছে। এই 0.50 টাকা কয়টা চকলেটের উপর লাভ হয়েছে বলতো? একটি চকলেটের উপর 8.50 টাকা লাভ হয়েছে। একটি চকলেট কিনছিল 8 টাকা দিয়া, একটি চকলেট বিক্রি করছিল 8.50 টাকা। সুতরাং একটি চকলেটের লাভ হয় 0.50 টাকা লাভ হয়, তার বা 50 পয়সা আমরা বলতে পারি।
পারি, এটা তার লাভ হয়। আমাদের কাছে চাইছিল কি কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল, তাহলে আমরা অঙ্কটা সাজাবো কিভাবে বলতো? আমরা কিভাবে লিখবো যে একটি চকলেটে লাভ হয় 0.50 টাকা। কথাটা যদিও সত্য, কিন্তু এইভাবে লিখতে পারবা না, কারণ তোমার আমি ফার্স্টেই বলছিলাম যা চাইবো সেটা ডান পাশে লিখতে হইব। তুমি যখন লিখবা যে একটি চকলেট ক্রয় করা হয়েছিল 0.50 টাকা, তাহলে টাকা তো তুমি ডান পাশে নিয়ে যাচ্ছ, টাকা তো ডান পাশে নিতে হবে না, যা চাইছে সেটা ডান পাশে নিতে হবে। চাইছে চকলেটের পরিমাণ, চকলেটের পরিমাণ ডান পাশে নিতে হবে। দ্যাট মিনস আমরা কি করবো, এটাকে উল্টায় লিখবো। লিখবো কিভাবে? 0.50 টাকা লাভ হয় একটি চকলেট, তখনই এই চকলেটের পরিমাণ ডান পাশে চলে আসবে। 0.50 টাকা লাভ হয়। এই 0.50 টাকা কয়টা চকলেটের উপর লাভ হয়? একটি চকলেট। 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। এখন 1 দিয়ে প্রকাশ করি আমরা। 1 টাকা লাভ হয়, এই 1 উপরে 0.50 নিচে। সুতরাং কতটি চকলেটে কত টাকা লাভ হয়েছিল? এই পাশে কি লাভের পরিমাণ নিতেছে কিন্তু, যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, 1 টাকা লাভ হয়। এখন কত টাকার লাভের পরিমাণ বের করতে বলছে? 25 টাকার লাভের পরিমাণ বের করতে বলা হয়েছে। এই 25 টাকা, যে 25 টাকা লাভ হয়েছে, কয়টা চকলেট ক্রয় করছিল, তাহলে 25 টাকা লাভ হয় 1 গুণ 25 0.5। তো তোমার এই 25টা কি হয়? বাড়লে গুণ হয়, উপরে যায় গুণ হয়, যেটা আমরা পূর্বেও অনেকবার বলেছিলাম বা বলা হয়েছিল। এখন আমরা কি করব বলো তো? আমাদের উপরে কি আছে? 1 গুণ 25, নিচে আছে 0.50। তাহলে 25 ভাগ 50 দিব। 25 ভাগ 50 দিলে আমরা দেখি কত হয়। 25 ভাগ 0.50 মানে 50। তোমার 0.50 দিয়া 25কে যদি আমরা ভাগ করি, তাহলে কত হয়? 50। 50টি চকলেট, অর্থাৎ 25 টাকা লাভ হয়েছিল কয়টা চকলেটে? 50টি চকলেটে। উত্তর 50টি চকলেট। আমাদের কাছে চাইছিল কি যে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল, তাহলে কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল? 50টা চকলেট ক্রয় করা হয়েছিল। আমরা কিভাবে অঙ্কটা করলাম আবার যদি একটু বলি। বলা হয়েছিল একটি চকলেট 8 টাকায় কিনছে এবং 8.50 টাকায় বিক্রি করছে, এইভাবে তার 25 টাকা লাভ হয়েছে। এখন বলছে যে ওই দোকানদার কয়টা চকলেট ক্রয় করছিল। লিখলাম লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 8.50 টাকা আর ক্রয় মূল্য হলো 8 টাকা। এভাবে আসছে কত? 0.50 টাকা লাভ হয়েছে কয়টা চকলেটে? একটা চকলেটে। এখন চকলেটের পরিমাণ ডান পাশে নিয়ে আসছে কেন? কারণ বলা হয়েছিল চকলেটের পরিমাণ বের করতে বলা হয়েছিল। যা বের করতে বলা হইব, যা তোমার কাছে চাইবে সেটা ডান পাশে। লিখলাম 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। 1 টাকা লাভ হয় 1 ভাগ 0.50। সুতরাং কয় টাকা লাভ হয়েছিল? তার 25 টাকা লাভ হয়েছিল। সুতরাং 25 টাকা লাভ হয়, 25টা উপরে যায় গুণ হয়েছে। এখন 25 ভাগ 0.50 ভাগ করলে আসে হলো 50। সুতরাং 50টি চকলেট সে ক্রয় করেছে। বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তারপরেও না বুঝে থাকলে পুনরায় ভিডিওটা টেনে আবার দেখতে পারো। আমরা পরবর্তী পার্টে 6 নাম্বার অঙ্কটা সমাধান